ইনশাল্লাহ আল্লাহ রহমতের মালিক প্রত্যেক জীবনের হৃদয় আছে, যা তার সমস্ত দেহের সব শ্রেষ্ঠ অংশ। আল কোরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করিবে তার জন্য মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের 10 বার পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বিপদ দাপদ ও রোগ সুখে এই সূরা পাঠ করিলে আল্লাহ তাআলার মুক্তি দান করিবেন। রোগ বা বিপদগ্রস্তের গলায় ও সূরা লিখিত তাবিদার থেকে দিলে বিশেষ উপকার হইবে যতবার পড়িবেন। হাদিস শরীফে আছে, এই সূরা একবার পাঠ করিলে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব লাভ হয় এবং পাঠকের সকল গুনাহ আল্লাহ পাক মাফ হয়। আরেক হাদিসে আছে, সূর্যোদয়ের সময় এই সূরা পড়লে পাঠকারের সকল প্রকার অভাব দুর্ভিক্ষ হইবে এবং সে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। হাদিসে আরও আছে, রাত্রে শোয়ার আগে এই সূরা পড়লে সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম হইতে জাগত হইবে। মৃত্যু পর্যন্ত যাত্রী নিকট বসে ও সূরা পাঠ করিলে মৃত্যুর যন্ত্রণা কম হয়। কবর জিয়ারতকালে এই সূরা পাঠ করিলে কবরের আযাব কম হয়। সর্বদা এই সূরা পড়িলে বিচার দিবসে এই সূরা আল্লাহর নিকট পাঠকারের মুক্তির ও শাফায়াতের জন্য সুপারিশ করিবেন। এই সূরা পড়ে ঘর থেকেও হইতে বাহির হলেও বাহিরে থাকা অবস্থা কোনো ধরনের দুর্ঘটনা সম্ভাবনা থাকে না। আমরা যারা বের হব তারা এই সূরা ইয়াসিন পড়ার জন্য আল্লাহ পাক আমাদের বেশি বেশি পড়ার জন্য তৌফিক দান করুক। আর এই সূরা কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআন মাজিদের অন্তঃকরণ বলে আখ্যায়িত করেছেন। তাই এই সূরা পাঠকারীর কখনো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ যেন আমাদের পড়ার জন্য তৌফিক দান করেন। আমি ছোট্ট এই সূরা ইয়াসিনের অর্ধেকটা পড়ব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম লিতুনজিরা কাওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জালনা ফি আনাকিহিম আগলালানো ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকামাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদা ওয়া মিন খালফিহিম সাদান فأغشيناهم فلا يبصرون وأشرنا عليهم على شجرتهم
আম লাম তুনজিরুহুম লা ইউমিনুনা আল্লাহ যেন আমাদেরকে এই সূরা ইয়াসিন আল্লাহর এর সম্পর্কে সর্বদা জ্ঞান পূর্ণ কোরআনের কসম, নিশ্চয় আপনি রাসূলগণের অন্যতম মহাপরান্ত দয়াময়। আমাদের বেশি বেশি পড়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে দিন। দুঃখ বেদনা মানুষের থাকবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ যেন এই দিনকে মেহেরবানি করে রহমত দান করেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সর্বজাতির প্রতি ভালোবাসা।